নাহারুলকে সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছে। একজন নয়, একাধিক জন মিলে তাকে খুন করেছে। খুনের ঘটনায় জড়িতদের পুলিশ খুব শীঘ্রই গ্রেপ্তার করবে এবং খুনের ঘটনায় জড়িতদের ফাঁসি হওয়া উচিত বলে তিনি মনে করছেন। চাঁচলের গোরখপুর গ্রামের যুবক নাহারুল হক খুনের ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার তার বাড়ি গিয়ে কার্যত এমনটাই বললেন মালতীপুরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। উল্লেখ্য, বুধবার সাত সকালে চাঁচল থানার গোরখপুর গ্রামের বাঁশবাগানের মধ্যে 6 দিন ধরে নিখোঁজ যুবক নাহারুল হকের গলা কাটা পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা যায়, বছর 28-এর যুবক নাহারুলের গত 25 তারিখ শুক্রবার বিয়ে ছিল। ওই দিন থেকেই সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের 6 দিনের মাথায় বুধবার সাত সকালে তার গলা কাটা পচা গলা মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে গ্রামের এক বাঁশবাগানে। ঘটনায় পরিবারবর্গ অভিযোগ করেন, নিহত নাহারুল নিখোঁজ হওয়ার প্রাক্কালে তার মোবাইলে গ্রামের এক মহিলা একাধিকবার ফোন করেছিল। তাই পরিবারবর্গের অনুমান ওই মহিলার সঙ্গে নাহারুলের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই তাকে খুন করা হয়েছে। এই মর্মে ওই মহিলা সহ মোট 5 জনের নামে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, যদিও বর্তমানে অভিযুক্তরা পলাতক রয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নিহত যুবকের বাড়ি যান মালতীপুরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। তিনি পরিবারবর্গকে সান্ত্বনা সমবেদনা জানান, সেই সঙ্গে তাদের মুখ থেকে গোটা ঘটনা শোনেন। এরপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, নাহারুলকে সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছে। একজন নয়, একাধিক জন মিলে তাকে খুন করেছে। যারা খুনের ঘটনায় জড়িত তাদের পুলিশ খুব শীঘ্রই গ্রেপ্তার করবে এবং খুনের ঘটনায় জড়িতদের ফাঁসি হওয়া উচিত বলে তিনি মনে করেন। যারা এভাবে নৃশংস হত্যা করেছে আইনত তাদের ফাঁসি হওয়া উচিত বলে আমি মনে করি এবং সুপরিকল্পিতভাবে একজন শুধু নয়, একাধিক জন। এই মার্ডার একজন করতে পারে না, একাধিক জন মার্ডার করেছে। আমাদের মনে হয়েছে যেটা তদন্ত সাপেক্ষে সেটা আরো বেশি করে উঠে আসবে। পুলিশ দেহ উদ্ধার করেছে, পুলিশ প্রশাসনের সাথে আমরা দেখা করব। অনতিবিলম্বে দোষীদের গ্রেপ্তার, চার্জশিট প্রদান, দৃষ্টান্তমূলক শাস্তি, যা ইতিহাস হয়ে থাকুক। দ্বিতীয় কোনো ব্যক্তি যাতে এই ধরনের ঘটনা ঘটাতে না পারে, এরকম একটা শাস্তির ব্যবস্থা করা হোক। যা যা আইনি পদক্ষেপ, আইনি সহযোগিতা, সমস্ত সহযোগিতা করে ওর পাশে দাঁড়াবো। ওনার বাবা আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাইবেন, আমরা সেই ধরনের সহযোগিতা নিয়ে তার পাশে দাঁড়াবো বিধায়ক হিসাবে। মালদা শহরের রথবাড়ি মোড় থেকে বুলবুলচন্ডী রুটে দাপিয়ে বেড়াচ্ছে অসংখ্য সাদা টোটো। তাই সেই সমস্ত অবৈধ টোটো চলাচল বন্ধের দাবিতে সরব হলেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউসি পরিচালিত ডিজেল অটো ইউনিয়নের সদস্যরা। বৃহস্পতিবার সংগঠনের সদস্যরা মিলিতভাবে দ্বারস্থ হলেন জেলা প্রশাসনের। দাবি সনদ পেশ করলেন জেলা পরিবহন দপ্তরের আধিকারিকের নিকট। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দিলেন আইএনটিটিইউসির ইংরেজবাজার শহর সভাপতি অম্বরীশ চৌধুরী। তিনি অভিযোগ করে বলেন, মালদা জেলা ডিজেল চালিত অটো ইউনিয়নের সদস্যরা বৈধ রুট পারমিট এবং রোড ট্যাক্স দিয়ে মালদা শহরের রথবাড়ি থেকে বুলবুলচন্ডী পর্যন্ত অটো চালাচ্ছেন। কিন্তু ইদানিংকালে সেই রুটেই অসংখ্য সাদা টোটো দাপিয়ে বেড়াচ্ছে। বৈধ অটো চালকদের রাস্তায় নানাভাবে হেনস্থা করা হচ্ছে, অথচ পুলিশ অবৈধ সাদা টোটোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এর সুরাহা চাইতেই আজ তারা জেলা পরিবহন দপ্তরের আধিকারিকের কাছে এসেছেন অবৈধ সাদা টোটো চলাচল বন্ধের দাবি জানাতে। আমাদের ডিমান্ড যে আমাদের বৈধ রুট পারমিট, বৈধ ট্যাক্স এবং সরকারি যা নিয়ম কানুন যা মেনে চলতে সব থাকা সত্ত্বেও আমরা আমাদের গাড়িগুলো প্যাসেঞ্জার পাচ্ছে না, আমাদের গাড়িগুলো মার খাচ্ছে, ড্রাইভাররা জেল খেটে এসছে দুদিন আগে। কিছু অবৈধ গাড়িগুলো শহরে ঢুকে কে বা কার দ্বারা চলছে আমাদের জানা নেই। আমরা তাই আজ আরটিও, আমাদের চেয়ারম্যান সাহেব, ওই পারের চেয়ারম্যান সাহেব, প্রশাসনের আমরা দ্বারস্থ হতে এসেছি। যদি এই প্রশাসন যদি আমাদের পাশে না দাঁড়ায়, তাহলে আগামী দিনে আমাদের গাড়ি বেচে আমাদের রাস্তায় ভিক্ষা করা ছাড়া অন্য কোনো উপায়। বর্ষার মৌসুমে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব রুখতে আগেভাগেই তৎপর হয়ে উঠল পুরাতন মালদা পৌরসভা। তৎপরতার অঙ্গ হিসাবে পৌরসভার বিভিন্ন এলাকার বদ্ধ জলাশয়, নালা নর্দমায় গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচির সূচনা করল বৃহস্পতিবার। এদিন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ নিজ হাতে মঙ্গলবার স্কুল পাড়া থেকে শুরু করে
ওল্ড মালদা রোডের দুধারের নিকাশি নালায় মোট ৮০,০০০ গাপ্পি মাছ ছাড়েন। তবে ডেঙ্গু প্রতিরোধে শুধু গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচি রূপায়ণ করা নয়, এদিন পৌরসভার চেয়ারম্যান পৌরসভার ভিসিটি কর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে সচেতন করেন। বিশেষ করে যত্রতত্র নোংরা আবর্জনা না ফেলা, যেখানে সেখানে জল জমতে না দেওয়া ইত্যাদি নানান বিষয়ে সচেতন করেন বলে জানা গেছে। আজকে আমাদের পুরাতন মালদা পৌরসভা 1 থেকে 20 নম্বর ওয়ার্ডে যেসব জায়গাগুলো আমাদের নিকাশির ব্যবস্থা রয়েছে, ড্রেনেজিং ব্যবস্থা রয়েছে এবং ওয়াটার বডি রয়েছে এবং নিচু জায়গা যেখানটা জল জমে যায়, আমরা আজকে যে এই পৌরসভার ব্যবস্থাপনায় গাপ্পি মাছ সঞ্চারণের যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়েছে। উদ্দেশ্য কি, যে এই যে এডিস মশা থেকে আমাদের ডেঙ্গুতে আক্রান্ত হয় সাধারণ মানুষ, আর ঠিক এই পিক টাইম আপনার জুন মাস থেকে আপনার জানুয়ারি মাস পর্যন্ত, ডিসেম্বর মাস পর্যন্ত এই টাইমে এবং বর্ষা হয়, বর্ষার জল জমে যায়, এই জল জমে যাওয়ার ফলে সেখানটায় এডিস মশা দেখা যায়। আমরা দেখি সেই সময় সেই লাভাগুলোকে আমরা নিধন করার জন্য গাপ্পি মাছ ছাড়ছি।